কবুতরটা ঠিক আমার দিকে তাকিয়ে আছে, আকাশে উড়বে উড়বে বলে। এই কবুতরগুলি ছাদের কোণায় যে পানি জমে, সেই পানি খেতে প্রতিদিন দুপুরবেলা আসে। দেখেন একদম আমি ছাদে আসছি, ভয়ে ভয়ে তাকিয়ে আছে, একদম ভয়ে ভয়ে তাকিয়ে আছে। যদি আর একটু কাছ থেকে দেখাই, একটু কাছ থেকে গেলে উড়ে যাবে, দেখানোর চেষ্টা করি। কাছ থেকে যাচ্ছে এটার। এগুলো হলো জ্বালানি কবুতর, বনু কবুতর যেটাকে বলা হয়। অর্থাৎ আমরা সাধারণত কবুতর লালন পালন করলে কত খাবার দেই, একবেলা একটু কম হলে কবুতর কি ছটফট করে, অথচ এরা দেখেন দু একদিনে না খেয়ে, একটু পানি খেয়ে অনায়াসে জীবনযাপন করে। ওদের বাচ্চাগুলো পেটে খাবার থাকে টিমটিমে। গ্রামে ক্ষেত খামার অনেক কিছু আছে, তারা খায়, এইদিকে সেদিকে খায়, মানুষের কারে বাসা বনে। কিন্তু এইসব শহরের কবুতরগুলো সাধারণত খাবার পায় না বললেই চলে। অনেক দূর দূরান্ত থেকে দু একটা পোকামাকড় খায়, কেউ ছাদে দিলে এগুলি খায়। কিন্তু দেখেন তারা দিব্যি ভালো আছে, অথচ আমরা লালন পালন করলে নানা প্রকার অসুস্থ হয়ে যায়। কিন্তু এটাকে দেখেন, এইসব কবুতর একদম অসুস্থ হয় না বললেই চলে। যতদিন তাদের আয়ু ততদিন অনায়াসে বাঁচে। এমনকি এদের সাথে যেসব দেশি কবুতর মিশে যায়, তারও খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয় না, খুব ভালোভাবেই থাকতে পারে তারা। অর্থাৎ রোদ পোহাচ্ছে, এটা মনে হয় একটু বাচ্চা টাইপের কবুতরটা। দেখি আরও কবুতর অন্য জায়গায় থাকার কথা, একটু গিয়ে দেখি আছে কিনা। ওই যে দেখেন একটু দূরে একটা দেশি কবুতর, এটা বনোর সাথে মিশে, বনো কবুতর আর দেশি কবুতর মিশে এটা তৈরি হয়েছে। দেখেন এটাও একটা বাচ্চা টাইপের কবুতর, একদম ফিমেল বললাম এই জন্য যে এটা গলাটা একদম সূক্ষ্ম ছোট। আর দেখেন এখানে চেয়ার আছে, এই চেয়ারতে কেউ হয়তো বসেছে, এখানে বসে মাঝে মধ্যে হয়তো বা এই যে উড়ে গেল কাছাকাছি যেতে উড়ে গেল। ঠিক আমি কি দেখাবো আপনাদেরকে সেটা একটু দেখেন, কাছে গেলে দেখাই। এখানে যে ছাদ থেকে পাইপ লিক হয়ে যে পানি পড়ছে, দেখেন ছাদ থেকে লিক হয়ে পানি পড়ছে। এই লিকে পানিগুলি জমা হয়ে এখানে যে জমা হচ্ছে প্রতিদিন, শ্যালা জমে গেছে, ছাদটা নষ্ট হচ্ছে। কিন্তু হয়তো কর্তৃপক্ষ এগুলি কানে, এই যে আরেকটা উড়ে গেল, এই যে আরেকটা উড়ে যাচ্ছে। ওই কোনায় অনেক বাসা, অনেক কবুতর থাকে ওই বিল্ডিংটায়। এত কবুতর থাকে বলার বাহিরে। ওই যে ওখানে থাকে তারা, ওই যে দেখেন ওগুলি অনেকগুলি কবুতর থাকে ওখানে, দেশি কবুতর গিরে। আমি যদি আসলে এখানে ক্যামেরাটা রেখে যাই, জানি না তার আসবে কি না, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা পর আসতে পারে। এটা রেখে যাই, এখানে একটা আসার সম্ভাবনা আছে। আমি একটু রেখে ক্যামেরাটা একটু দূরে রেখে চলে যাই, দেখি কেউ আসে কি না। আমি ঠিক কিছুক্ষণ পরে আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি, না ক্যামেরাটা কেউ নিয়ে যাবে। আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি, দেখি যে কেউ আসে কি না, বা কোনো কবুতর আসে কি না। ঠিক পানি যেগুলো পড়ছে সেখানটা দেখা যাচ্ছে, একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখি কেউ আসে কিনা।
জি, আপনারা এতক্ষণ দেখলেন যে কবুতরগুলো কীভাবে আসতেছিল। আরও কয়েকটা কবুতর আমার মাথার উপর দিয়ে ঘুরঘুর করছে। আপনাদেরকে দেখাবো আজকে আমি অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখবো, যে আপনাদের দেখাবো যে ছাদে কী পরিমাণ জ্বালানি কবুতরের সাথে দেশি কবুতর মিশ্রণ হয়ে কী পরিমাণ দেশি কবুতর আছে আপনাদের এখানে একটু দেখাবো। আপনি কিছুক্ষণ আগে ২টা কবুতর দেখলেন, ২টার মধ্যে একটা দেশি কবুতর। অর্থাৎ দেশি কবুতর জ্বালানির সাথে মিশ্রণ করে খুব ভালোভাবেই চাষ করে তারা জীবন ধারণ করছে খুব কম খাবার খেয়ে। অথচ আমরা লালন পালন করলে কী পরিমাণ খাবার লাগে। ক্যামেরাটা আমি অন রাখছি, আবার চলে যাচ্ছি, আবার দেখি যে একটা আসবো আমার মাথার উপর দিয়ে গেল, দেখি আবার আসে কিনা।
আসছি নতুন একটা। ঘাসফুল কত সুন্দর যে বলার বাইরে। কত বিচি, এগুলো শ্যাওলা জমে জমে হয়। বিড়ালটা কি সুন্দর করে ঘুমাচ্ছে, চোখ মারতেছে আপনাদেরকে। কি কি আছে এই জায়গায়? তোমার একদম কাছে চলে আসছে, একদম আমার কাছে। কি কিছু খাবি না কোলে উঠবি? আমি তো ভাবছি তুই দৌড় দিবি ভয়ে, কাছে আসলি। এখানে খাওয়ার মতো কিছু নাই ছাদে। আয় আয় আয়, নিয়ে যাই তোর, আয় কোলে করে নিয়ে যাই, আয় দেখি কোথায় নিয়ে যেতে পারি। যাবি? এদিকে এদিকে আয়। হুম, আয়। আয়। কি বাবু হবে? বাবু হবে? এত পশম কে তো গ্লাস করা দরকার ছিল। সিস্টেম লোক কত বড় বড় লোক, কাটি কত বড় বড় লোক দেখছো, বাঘের মতো লোক। এপা দেখি, এপা দেখি, ঘুমাইছে, এপা দেখি, অনেক বড় বড় লোক দেখেন। নারায়ণ কার উপর কমিয়ে যায়।
মোমোসকে বাঘ, তোর বাঘের মতো দেখায়। দে টাকা, দে টাকা, টাকা। আমার কাছে ফুটে না এখন আর, ফুটবে। এতক্ষণ ছাদে ছিলাম, ছাদে অনেক কবুতর আসে, সবগুলো ভিডিও করতে পারি নাই। যদি ক্যামেরাটা এই পাশে রাখি তাহলে এই পাশে চলে যায়, এই পাশে রাখলে এই পাশে চলে যায়, অর্থাৎ সবগুলো কবুতর ভিডিও করে দেখাতে পারি নাই। কিন্তু সময় নেই, সময় থাকলে আমি কবুতর ধরে দেখাতাম কীভাবে। আমার গ্রামে কতগুলো কবুতর পাঠিয়ে দিয়েছে, এগুলো সব কেনা বা গিফট করা। কিন্তু বড় কবুতর ধরার যে ছোটোবেলায় একটা ইচ্ছা ছিল, ওটা আজকে কবুতরগুলো দেখে আর কয়েকদিন ধরে দেখছি। যখন ছাদে যাই, কাক না থাকে ছাদে যাই, তখনই যে দেখি এগুলি, তখন দেখতে। তারপর বিড়ালটা সবসময় আমাকে দেখলে দৌড় দিত। এটার বাচ্চা কাচ্চা ছিল, ওগুলি আবার আমার কাছে আসতো। কিন্তু আজকে বিড়ালটাকে যেই কাছে আসতে বললাম, সে আরো সুন্দর করে আমার কাছে এসে টিম 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 করে গা ঘষতেছে, ইয়ে করতেছে। পরে বুঝতে পারলাম যে এটা বাচ্চা হবে কিছুদিনের মধ্যে, কারণ পেটটা দেখে দেখলাম যে পেটে বাচ্চা নড়তেছে, টুক 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 করে বাচ্চা নড়তেছে। ওই কয় মাস হলো বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো বেশি একটা বড় হয় না, এখন আবার বাচ্চা দেবে। আগে বাচ্চাগুলো হাসপাতাল, তো আগের বাচ্চাগুলো মানুষ নিয়ে গেছে বা বাইরে দিয়ে দেওয়া হয়েছে, ডিস্টার্ব করে এই জন্য। কিন্তু এখন আবার দেখলাম যে বাচ্চা ফোটাবে। আসলে সব জায়গায় থাকে এগুলি, সাধারণত হোস্টেলে যে মেয়েগুলি থাকে, যে ক্যান্টিনে খাবার কাটাকুটা দেয়, এগুলি খেয়ে থাকে আর কি। বড় কবুতরের মতো, বড় কবুতরে ছোট ছোট পোকামাকড়, তারপরে ছাদে যে ঘাস, শহরের বড় কবুতরগুলো কি খায় জানেন তো? ছাদে যে আমি কতগুলো ঘাস দেখিয়েছি আপনাদেরকে, এরকম কয়েকটা ঘাসের বিচি কয়েকবার দিন দুইবার কয়েকটা ছাদ যায়, যেসব ছাদের সাথে গাছ আছে, আর যেসব ছাদে পানি লিক করে, ওইসব ওখানে যা পানি খায়, ওই গাছের বুনো চিপা চাপায় যে একটা যে ঘাস জন্মায়, ঘাসের যে সরষে ফুলের মতো বিচি হয়, ওগুলো বেশিরভাগ খায়। আরেকটা জায়গায় একটা ঘুঘু পাখি ছিল কয়েকটা, কয়েকদিন আগে ঝড়ে মারা গেছে, আবার কয়েকটা উড়ে চলে গেছে, যার জন্য সঙ্গী হারা হয়ে। ওগুলি দেখতাম প্রতিদিন সকালবেলা, একদম সকাল 7টা থেকে 8টার মধ্যে আইসেই সেই পরিমাণে ঘাসের নিচে নাড়া দিত আর খাতো, নিচে পড়তো আর খাতো, ঘাসের নিচে দিত আর খাতো। খেতে খেতে বাচ্চা ফোটালো, বাচ্চাগুলো কেউ নিয়ে গেছে, তারপর কবুতরগুলো উড়ে গেছে, ঘুঘুগুলো উড়ে গেছে। বড় কবুতর শহরে খুব সংগ্রাম করে তাদের বাঁচতে হয়, কিন্তু গ্রামে হলো যে যে ধানের মিল আছে, তারপরে বিভিন্ন শুকনো মৌসুমে, শুকনো মৌসুমে যে করে, যে ধান কাটার পরে বিভিন্ন শস্য লাগানোর পরে কিনাতে আছে বাড়ি আনাচ্ছে কানাচ্ছে যা থাকে এগুলি নিয়ে খায়। কিন্তু গ্রামের কবুতর খুব ভালোভাবে বাঁচতে পারে, কিন্তু শহরের কবুতর অনেক সার্ভাইভ করতে হয়, অনেক বেশি উঠে তারা। আমার কাছে যদি রেসার কবুতর বলে, আমার মনে হয় যে জ্বালানি কবুতরের উপরে রেসার কবুতর আর হয় না। জ্বালানি কবুতর আপনি যে দিক থেকে ছেড়ে দেবেন না কেন, একবার যদি আপনার গন্তব্য সে যাবেই, তার গন্তব্য এটা সে যাবেই। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক সে চেষ্টা করবে তার গন্তব্যে পৌঁছে দিতে। রেসার কবুতর পথ হারা হলেও এগুলি সহজে পথ হারা হয়, বুঝতে পারছেন? এগুলো যদি বাচ্চা ব্রিডিং করা যায়, আবার উড়ানো শেখানো যায়, গিরিবাজের সাথে ক্রস করে বানানো যায়, তাহলে এগুলো প্রচুর পরিমাণে উঠবে, প্রচুর পরিমাণে আপনাকে উড়াবে।